হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ড্রাই অ্যান্ড ওয়েট বাল্ব টেম্পারেচার এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, কিন্তু সমস্যা হচ্ছে কি যে এই কনসেপ্টটা অনেকেই আসলে ঠিকভাবে বুঝতে পারে না। ওকে, খুব সহজে। তো আমি আজকে ট্রাই করব যতটা সহজে মানে এই কনসেপ্টটা বোঝানো সম্ভব আমি ততটা সহজে বোঝানোর ট্রাই করব। ওকে, তো দেরি না করে আমি শুরু করি। প্রথমেই আসি সেটা হচ্ছে যে ড্রাই বাল্ব টেম্পারেচার। তো ড্রাই বাল্ব টেম্পারেচার কি আমি যেখানে লিখে রাখছি, আচ্ছা আমি যদি পয়েন্টারটা নেই, যে এখানে আমি লিখে রাখছি কি যে দ্য ড্রাই বাল্ব টেম্পারেচার ইজ দ্য টেম্পারেচার অফ এয়ার মেজার্ড বাই এ থার্মোমিটার ফ্রিলি এক্সপোজ টু দ্য এয়ার বাট শিল্ডেড ফ্রম রেডিয়েশন। তার মানে আমরা দৈনন্দিন জীবনে আমরা যেই মানে কোনো কিছুর তাপমাত্রা মেজার করার জন্য কি ইউজ করি, একটা থার্মোমিটার ইউজ করি। ওই থার্মোমিটার দিয়ে আমরা যেই কোনো কিছুর যে টেম্পারেচার মেজার করতেছি না, ওইটাই হচ্ছে আসলে মানে আমাদের ড্রাই বাল্ব টেম্পারেচার। তার মানে সহজ কথায় যে আমরা রেগুলার যেই টেম্পারেচার মেজার করি, ঠিক আছে, জ্বর হইলে অথবা গরম কোনো একটা বস্তুর টেম্পারেচার মেজার করার জন্য আমরা যেইভাবে টেম্পারেচার মেজার করি থার্মোমিটারের সাহায্যে, ওই যে টেম্পারেচারটা থার্মোমিটার শো করে ওইটাই হচ্ছে আমাদের ড্রাই বাল্ব টেম্পারেচার। ওকে, এটা হচ্ছে সবচেয়ে সহজ জিনিস ড্রাই বাল্ব টেম্পারেচার। বাট সমস্যা হয়ে যায় যখন ওয়েট বাল্বের কনসেপ্টটা চলে আসে। তো আমি এবার আসি ওয়েট বাল্ব টেম্পারেচারটা কী এবং এটার ডিটেলস বোঝানোর ট্রাই করি। ওকে, তো ওয়েট বাল্ব টেম্পারেচার, তো এখানে আমি লিখে রাখছি কি যে ইট ইজ দ্য টেম্পারেচার a volume of air would have had it been cooled adiabatically to saturation by evaporation of water into it, where all the latent heat for evaporation is supplied by that volume air only. আশা করি অনেকেই আসলে এই যে আমি সংজ্ঞাটা বললাম বা ডেফিনেশনটা আমি বললাম, এটা আসলে অনেকে হয়তো বুঝতেই পারেনি। আসলে এই যে ডেফিনেশনটা, এটা আসলে বুঝতে গেলে একটু মানে ভেঙে ভেঙে বুঝতে হবে যে ওয়েট বাল্ব টেম্পারেচারটা কি, যে ইট ইজ দ্য টেম্পারেচার এ ভলিউম। এটাকে আমি আপাতত মানে মানে না করি, মানে কী বলে ওইভাবে কনসিডার না করি। সে আমি কি বললাম যে ইট ইজ দ্য টেম্পারেচার অফ এয়ার উড হ্যাভ হ্যাড ইট বিন কুলড অ্যাডিয়াবেটিক্যালি টু স্যাচুরেশন। তার মানে হচ্ছে যে আমাদের যে এয়ারটা আছে ওই এয়ারটাকে যদি আমি অ্যাডিয়াবেটিক্যালি মানে কুল করি এবং স্যাচুরেশনে নিয়ে যাই, তখন যে টেম্পারেচারটা হবে আর কি, ঠিক আছে, ওইটাই হচ্ছে আমাদের ওয়েট বাল্ব টেম্পারেচার। কিন্তু এই যে আমি অ্যাডিয়াবেটিক্যালি যে স্যাচুরেশনে নিয়ে যাব, এটা কিভাবে হবে? বা ইভাপোরেশন অফ ওয়াটার ইনটু ইট, মানে যে ওয়াটারটা থাকবে ওই ওয়াটারের কীভাবে ইভাপোরেশন হবে, ইভাপোরেট হয়ে ওই ওয়াটারটা ওই এয়ারের মধ্যে যাবে, যে স্যাচুরেশন হবে। হোয়ার অল দ্য ল্যাটেন্ট হিট ফর ইভাপোরেশন ইজ সাপ্লাইড বাই দ্যাট এয়ার অনলি। মানে এখন যে এই যে ওয়াটারটা যে কি বলে ইভাপোরেট হয়ে আমাদের যে এয়ারে যাবে, ওকে, এইটা তো কীভাবে হবে? ওয়াটার তো লিকুইড অবস্থায় আছে, ঠিক আছে, ওয়াটার কী অবস্থায় আছে? লিকুইড অবস্থায় আছে। তাহলে এই লিকুইড অবস্থা থেকে ওকে যদি ভেপার ফেজে যাইতে হয়, তাহলে অবশ্যই কী লাগবে? ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন লাগবে, কারণ ও তো ফেজ চেঞ্জ করবে। ওকে, আর আমরা জানি ফেজ চেঞ্জ করতে গেলে আলাদা করে হিট কিন্তু দেওয়া লাগে না। ল্যাটেন্ট হিট যেটা থাকে ওইটার মাধ্যমে আসলে ম্যাটেরিয়াল কী করতে পারে, আমাদের মানে লিকুইড আর কি, লিকুইড হচ্ছে ফেজ চেঞ্জ করতে পারে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশনের মাধ্যমে। ওকে, এই জন্য এইখানে এটাই বলা হচ্ছে যে ইভাপোরেশন হওয়ার জন্য যে টেম্পারেচারটা লাগবে সেটা পাবে কোথায় থেকে? এয়ারের যে টেম্পারেচার আছে ওইখান থেকে। আর এয়ার ওয়াটারকে কোন হিটটা দিবে? ল্যাটেন্ট হিটটা দিবে। ওকে, তো আমি এই জিনিসটা আমি বললাম এতক্ষণ ধরে, এই যে ওয়েট বাল্ব টেম্পারেচারটা কি, এইটা আমি এই যে এখানে যেই একটা ডায়াগ্রাম দেওয়া আছে না আগে থেকে, এই ডায়াগ্রামের সাহায্যে এবার একটু বোঝানোর ট্রাই করি। ওকে, তো এখানে কি আছে? ওয়াটার আছে এবং হিউমিড এয়ার আছে। আর এটা আমি জাস্ট মানে এই যে কালো যে দাগটা আছে এটা আমি জাস্ট বোঝাচ্ছি যে মানে পার্টিশন করে দেওয়ার জন্য আলাদা করে আর কি বোঝাচ্ছি যে সাপোজ এটা ওয়াটারের হচ্ছে মানে একদম টপ সারফেসটা আর কি, আপার লেভেলটা আর কি। ওকে, এখন কি হবে? আমি প্রথমে কি বলছি যে এই যে আমাদের হিউমিড এয়ারটা আছে, হিউমিড এয়ার কী করতে হবে? এই এয়ারটাকে আমাদের হচ্ছে স্যাচুরেট করতে হবে, অ্যাডিয়াবেটিক্যালি স্যাচুরেট করতে হবে এবং কুলড করতে হবে। মেন কথা হচ্ছে কুলড করব, কিন্তু অ্যাডিয়াবেটিক্যালি প্রসেস, মানে অ্যাডিয়াবেটিক প্রসেসের মাধ্যমে। এবং কোথায় নিয়ে যাবো? স্যাচুরেশনে নিয়ে যাবো। ওকে, আশা করি বুঝাইতে পারছি। তাহলে এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে যে এই যে এখানে যে ওয়াটার আছে না, ওয়াটার কোন ফেজে আছে? লিকুইড ফেজে আছে। ভালো করে
খেয়াল করি, ওয়াটার আছে হচ্ছে আমাদের লিকুইড ফেজে। ওকে, তাহলে এই লিকুইড ফেজ থেকে আমাকে যদি ওয়াটারের ভেপার ফেজে নিয়ে যেতে হয় তাহলে কী করতে হবে, ওয়াটারকে হিট আপ করতে হবে না? তাহলে ওয়াটারকে যদি হিট আপ করতে হয় তাহলে কী লাগবে, হিট লাগবে। এই হিটটা কই থেকে পাবে, এই যে কী বলে এয়ারটা আছে না, এই এয়ার আমাদের ওয়াটারে কী দিবে, হিটটা প্রোভাইড করবে। এই যে আমি কিউ লিখে রাখছি। ওকে, আর এই যে কিউটা, এই কিউটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। ওকে, এই যে ওয়াটারের মধ্যে এই ল্যাটেন্ট হিটটা গেল এবং ওয়াটার কী করলো, এই যে ওয়াটার মলিকিউল ইভাপোরেটস ফ্রম দ্য লিকুইড ফেজ, কারণ হিট পাইছে, তাহলে ও এখন ল্যাটেন্ট হিট নিয়ে ও ভেপার ফেজে চলে যাবে। ওকে, এই যে ভেপার ফেজে চলে যাচ্ছে, যে এই যে হিউমিড এয়ারের মধ্যে যে ওই ওয়াটার মলিকিউল যেগুলো ইভাপোরেট হয়ে যাচ্ছে ওইগুলো কী হচ্ছে, আস্তে আস্তে জমা হচ্ছে, অ্যাকুমুলেট হচ্ছে, এবং জমা হতে হতে একটা সময় কী হয়ে যাবে, এয়ারকে স্যাচুরেট করে দিবে। ঠিক আছে, কিন্তু এয়ারকে কতক্ষণ পর্যন্ত স্যাচুরেট করবে, এই যে সাপ্লাইং ল্যাটেন্ট হিট অ্যান্ড কনসিকুয়েন্ট ড্রপ ইজ এয়ার টেম্পারেচার কন্টিনিউস টিল স্যাচুরেশন ইজ অ্যাচিভড। তার মানে এই যে ওয়াটার যেতে যেতে যতক্ষণ না স্যাচুরেশন হবে, এয়ার স্যাচুরেট না হবে, ততক্ষণ পর্যন্ত এয়ার কী করতে থাকবে, ল্যাটেন্ট হিট দিতে থাকবে আর ওয়াটার ইভাপোরেট হতে থাকবে। আমি আশা করি বোঝাতে পারছি। ওকে, এখন যখন স্যাচুরেট হয়ে যাবে আমাদের যে হিউমিড এয়ার, তখন আমরা একটা টেম্পারেচার মানে মাপার জন্য যেই ডিভাইস আমরা ইউজ করি, সাপোজ যে কোনো একটা থার্মোমিটার, এই থার্মোমিটার দিয়ে যদি আমি টেম্পারেচার মেজার করি ওই হিউমিড এয়ারের, ওইটাই হবে আমাদের হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার। আমি আশা করি বিষয়টা খুব সহজে বোঝাইতে পারছি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে আমি এখানে মানে বক্স করে দিয়ে রাখছি, এটা আমি মানে বোঝাচ্ছি বক্স করে দেওয়ার কারণটা হচ্ছে কি, যে আমার তো মানে সিস্টেমটা অনেক বড়, তো আমি সিস্টেমটাকে কন্ট্রোল একটা ভলিউমের মতো করে নিছি আর কি। ঠিক আছে, সিস্টেমটাকে সহজ করে ছোটো করে নিছি যাতে বোঝাইতে সুবিধা হয় আর কি। তো এরকম কোনো চিন্তা করার মানে কারণ নাই যে ওয়েট বাল্ব টেম্পারেচার হইতে গেলে একটা ক্লোজড রুম হইতে হবে, ওয়াটার থাকবে, তার উপরে মানে এয়ার থাকবে, এরকম বিষয়টা না। ঠিক আছে, বুঝাইতে পারছি আশা করি। যেহেতু আমাদের ইউনিভার্সটা অনেক বড়, তো আমি কী করছি, আমি হচ্ছে ওইটাকে মানে ছোটো করে একটা কন্ট্রোল ভলিউমের মতো একটা ভলিউম নিছি যাতে বোঝাইতে সুবিধা হয়। ওকে, তো আমি আশা করি ড্রাই বাল্ব আর ওয়েট বাল্ব টেম্পারেচার বোঝাইতে পারছি। তাহলে আমি যদি সামারাইজ করি, ড্রাই বাল্বটা হচ্ছে আমাদের রেগুলার যেই আমরা টেম্পারেচার মেজার করি কোনো ম্যাটেরিয়ালের থার্মোমিটারের মাধ্যমে, ওইটাই থার্মোমিটার যেই টেম্পারেচার শো করে ওইটাই হচ্ছে আমাদের ড্রাই বাল্ব টেম্পারেচার। আর ওয়েট বাল্ব টেম্পারেচার আমি তো এতক্ষণ বোঝাইলাম কোনটা হবে। ঠিক আছে, কীভাবে হবে ওয়েট বাল্ব টেম্পারেচার কী। ওকে, তো আশা করি আজকের আমি বোঝাইতে পারছি আজকের যেই পুরো টপিক্সটা। আজকের মতো এতটুকুই, থ্যাঙ্কস।